আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন মাহে রমজানের রোজা রেখে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজে আসার তৌফিক আল্লাহ দিয়েছেন, সেজন্য কালিমাত শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম প্যারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দরুদটুকু সোনার মদিনায় পৌঁছে দেখ, সবাই বলে আমিন। আমিন। প্যারে হাজিরিন, মাহে রমজান মাস রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিককে বৃদ্ধি করে দেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহ তাআলা মারদুদ শয়তান এবং দুষ্ট জিনদের কবল থেকে বান্দাকে বাঁচার জন্য আল্লাহ তাআলা দুষ্ট শয়তানদেরকে আল্লাহ শিকলবদ্ধ করেন, বন্দি করে রাখেন। এই বরকতময় মাস আমরা পেয়েছি, খুশি না বেজার? খুশি। সবাই বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, মাহে রমজান সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে অনেক আয়াত বলেছেন। এই মাসে বান্দার করণীয় কি, এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, আমরা যারা তাহাজ্জুদ পড়ি, অর্থাৎ ইসলামের বিধিবিধানের সাথে যাদের সাথে খুব পরিচয় রয়েছে, তারা কম বেশি বিভিন্নভাবে ওয়াজ নসিহত আমরা শুনি। তো তেমনিভাবে বারবার একটি কথা মনে করে দেওয়ার নাম হচ্ছে দীনুন নসিহা। দিন সম্পর্কে বারবার নসিহত করা, উম্মতকে স্মরণ করিয়ে দেওয়া যে এই কাজ করলে এই ফজিলত আছে। কি বলেন, ঠিক না? আমরা রোজা সম্পর্কে জানি যে রোজা রাখলে কি ফজিলত আছে, তাই না? কিন্তু জানার পরেও আমরা অনেকে রোজা রাখি না, গাফেল হয়ে গিয়েছি। অনেক মানুষ আছে যারা আসলে ধর্ম সম্পর্কে জ্ঞানই রাখে না, কিন্তু বলে আমি মুসলমান। ধর্ম সম্পর্কে অনেকের জ্ঞান নেই। জ্ঞান থাকলেও কিছু এলোমেলো জ্ঞান আছে, সুষ্ঠু সুন্দর আকীদা এবং জ্ঞান এগুলো অনেকের নাই। যার কারণে প্রতি শুক্রবার জুমার নামাজের আগে আমরা কিছু কথা বলি কোরআন এবং হাদিসের আলোকে। এগুলো বলার উদ্দেশ্য একটাই, আমরা এখান থেকে শিখব, আমরা এখান থেকে মানব, আমরা এখান থেকে সে অনুযায়ী আমল করব। কি বলেন, ঠিক না ভাই? এখন যদি মনে করেন যে না, আমি শুনলাম, এই শোনা পর্যন্তই আমার যথেষ্ট, তাহলে ভাই আমলের ক্ষেত্রে আপনি আমি অগ্রসর হতে পারবো না। আল্লাহর কাছে দামি হওয়ার জন্য আল্লাহ বিভিন্ন সময়ে বিভিন্ন অফার করে থাকেন, প্রস্তাব দিয়েছেন বান্দাকে। তেমনিভাবে একটি মাস রমজান মাস, এই রমজান মাস পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তান বলছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, এই রমজান মাস, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন আমি রমজানে তোমাদের উপর কোরআন নাজিল করেছি। বলেন না সুবহানাল্লাহ। আরেকদিকে এই মাসের মধ্যে রয়েছে ইত্তেকাফ। ইত্তেকাফ একটি গুরুত্বপূর্ণ একটি আমল। এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এমন একটি মাস
এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কদর। বলেন না সুবহানাল্লাহ। লাইলাতুল কদর কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা কদর নামে একটি সূরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন, হে নবী, আপনি জেনে রাখেন, শুনে রাখেন, আমি আল্লাহ তাআলা মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম এই মাহে রমজানের কদর রাত্রিতে নাজিল করেছি। কোন রাতে? কদরের রাতে। কোন রাতে ভাই? কদরের রাতে। কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। এই সূরাটি নাজিল হওয়ার পিছনে একটি ইতিহাস, একটি ঘটনা রয়েছে। বনি ইসরাইলের একজন মুজাহিদ, তিনি 1000 বছর পর্যন্ত জীবিত ছিলেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 বছর জীবিত ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বনি ইসরাইলের মুজাহিদ ব্যক্তি তিনি দিনের বেলায় রোজা রাখতেন এবং কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেন। দিনের বেলায় যুদ্ধ করতেন এবং রোজা রাখতেন, আর রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেন, ইবাদত বন্দেগিতে কাটিয়ে দিতেন। রাতের কিছু অংশ সময় ঘুমাতেন। এই ব্যক্তি যখন যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধের ময়দানে যখন তিনি যুদ্ধ করতেন, ঘোড়া হাঁকাতেন, তার তলোয়ার দিয়ে হাজার হাজার ইহুদি, হাজার হাজার বেদিনকে দুনিয়া থেকে বিদায় করে দিতেন। হাজার হাজার বেদিন যখন মারা শুরু করলেন, তৎকালীন সময়ের বাদশাহ ছিল বিধর্মী। তিনি চিন্তা করলেন, এমনিভাবে যদি মুজাহিদ আমাদেরকে কতল করতে থাকে, তার সাথে যদি আমাদের যুদ্ধ করা লাগে প্রতিদিন, তাহলে আমাদের বংশগুলো নির্বংশ হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই মুজাহিদকে ঠেকানোর জন্য তৎকালীন সময়ের বাদশাহ বহু চক্রান্ত করলেন। কোন চক্রান্তে যখন কাজ হলো না, তখন তার বাদশার পক্ষ থেকে একজন মহিলা তার স্ত্রীর কাছে পাঠিয়ে দিলেন। স্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়ার পরে এই লোভনীয় অফার দিয়ে পাঠালেন, তুমি গিয়ে তার স্ত্রীকে বলবে তার স্বামীকে যদি রাতের বেলায় আমাদেরকে হাত পা বেঁধে আমাদের কাছে হস্তান্তর করতে পারে, দিতে পারে, তাহলে বাদশাহ তোমাকে বিবাহ করবে। নাউজুবিল্লাহ। একজন মুজাহিদের স্ত্রী তার স্ত্রীকে কন্ট্রোল করার জন্য লোভনীয় অফার দিলেন, তোমার স্বামীকে যদি তুমি বাদশার হাতে দিতে পারো,
তাহলে বাদশার স্ত্রী তুমি হইবা। বলেন না নাউজুবিল্লাহ। এবং সঙ্গে সঙ্গেই অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে পাঠিয়ে দিলেন। মহিলা মানুষ একটু লোভে পড়ে গেলেন, স্বামী আমাকে সময় দেয় না, স্বামী সারাদিন যুদ্ধ করে রোজা রাখে, আর দিনের বেলা ইবাদত বন্দেগী করে, রাতের কিছু অংশ ঘুমায়, তাকে নিয়ে আমি আমোদ ফুর্তি করতে পারি না। কিন্তু বাদশার স্ত্রী যদি আমি হতে পারি, দুনিয়ায় কোনো জিনিসের অভাব আমার হবে না। মহিলা তিনি লোভে পড়ে গেলেন। লোভে পড়ে যাওয়ার পরে স্বামী যখন রাতের কিছু অংশে ঘুমালো, ওই দিন রাতেই স্ত্রী সুন্দর করে বড় রশি দিয়া তার হাত বাঁধলেন, পা বাঁধলেন। স্বামীর ঘুম যখন ভেঙে গেল, দেখতেছেন তার হাত বাঁধা, পা বাঁধা। স্ত্রীকে জিজ্ঞেস করল, প্রাণের স্ত্রী, আমি তো ঘুমিয়েছিলাম, আমার হাত কে বাঁধলো, পা কে বাঁধলো? সঙ্গে সঙ্গে তিনি বললেন, আমি বেঁধেছি। বলে কেন বাঁধছ? বলে বাঁধলাম এই জন্য, তুমি তো 1000 মানুষকে প্রতিদিন হত্যা করো, তুমি বিধর্মীদেরকে দুনিয়া থেকে বিদায় দাও, তোমার অনেক শক্তি, তোমার শক্তি পরীক্ষা করার জন্য তোমার হাত বেঁধেছি, পা বেঁধেছি, দেখি তুমি এটাকে ছুটাতে পারো কিনা। সঙ্গে সঙ্গে মুজাহিদ তার হাতে পায়ে নাড়া দিলেন, সঙ্গে সঙ্গে তার এই মজবুত বাত এটা ছুটে গেল। বলেন না সুবহানাল্লাহ। পরের দিন কাফেরদের পক্ষ থেকে লোকেরা আসলো, এসে বলল, খবর কি? বললে, দেখো গতকালকে বেঁধেছিলাম, বাঁধার পরে সজাগ হয়ে গিয়েছে, বাঁধতে পারি নাই। আর যে রশি দিয়ে বেঁধেছিলাম এটা ছুটে গিয়েছে, এটা দিয়ে বাঁধা সম্ভব নয়। বললে, তুমি চিন্তা করিও না, তোমার জন্য আগামীকালকে শিকল এনে দিচ্ছি, লোহার শিকল দিয়ে হাত বাঁধবে, পা বাঁধবে, তারপর আমাদের কাছে হস্তান্তর করবে। বলে ঠিক আছে। পরের দিন রাতেও কাফেরদের পক্ষ থেকে তাকে শিকল দেওয়া হলো। ওই মহিলা হাত বাঁধলেন, পা বাঁধলেন। বাঁধার পরেও ওই দিনও এমন অবস্থা হয়েছে, সজাগ হয়ে গিয়েছেন। বললেন যে, স্ত্রী তুমি শিকল পাইলা কই? শিকল দিয়ে আমাকে বাঁধলা। বলে, দেখো তোমার শক্তি পরীক্ষা করার জন্য আজ শিকল দিয়ে বেঁধেছি, এই শিকল দিয়েও তোমাকে রাখতে পারলাম না, শিকল ছুটে গেল। তার এত শক্তি আল্লাহ দিয়েছিলেন। ভাইয়েরা আমার, স্ত্রী প্রশ্ন করলেন, হে আমার প্রাণের স্বামী, তোমাকে একটা কথা বলতে চাই, একটা জিনিস তোমার কাছ থেকে জানতে চাই। বলে, সেটা কি? বলে, তোমাকে মোটা রশি দিয়ে বাঁধলাম, তোমাকে রাখতে পারলাম না, তোমাকে লোহার শিকল দিয়ে বাঁধলাম, রাখতে পারলাম না, তোমাকে কি দিয়ে বাঁধলে তোমার বাত ছুটবে না? আল্লাহর ওলি মুজাহিদ বললেন, বউকে তো সবাই ভালোবাসে, কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, বউকে মহব্বত করি কত, বউকে দুনিয়ার সমস্ত ভালো জিনিস থেকে এনে দেওয়ার জন্য চেষ্টা করি, দুনিয়ার মধ্যে বউকে সুখে রাখার চেষ্টা করি। ওই মুজাহিদ বললেন, ও আমার প্রাণের স্ত্রী, এই দুনিয়ার মধ্যে সবচাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি। তুমি শুনে রাখো, জেনে রাখো, বুঝে রাখো, আমার মাথার মধ্যে তুমি যে চুল দেখতেছো, মাথা থেকে পা পর্যন্ত আমার লম্বা চুল, এই চুলের মধ্যে আল্লাহ তাআলা একটা বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মাথার মধ্যে মহিলাদের মতো বড় চুল ছিল, মাথা থেকে পা পর্যন্ত তার চুল। বলেন না সুবহানাল্লাহ। মুজাহিদ বললেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি যদি আমাকে মাথার চুল ছিঁড়ে, একটা মাথার চুল ছিঁড়ে যদি আমার হাত বাঁধো, আর একটা চুল ছিঁড়ে যদি আমার পা বাঁধো, জেনে রাখো এই বাত আমি কখনোই ছুটাতে পারবো না। বলে, কি বলো তাই? বলে, হ্যাঁ। বলে, তোমাকে শিকল দিয়ে বাঁধলাম, তোমাকে রশি দিয়ে বাঁধলাম,
সে তুলনা একটা চুল, এটা তো সামান্য। বলে না, এটা সামান্য না, আল্লাহ তাআলা এই চুলের মধ্যে আমার শক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ওই দিন কাফেররা আসলো, এসে বলল, ও মুজাহিদের স্ত্রী, তোমার খবর কি? বলে দেখো, তোমরা চিন্তা করিও না, 2 রাত আমি ব্যর্থ হয়েছি, 3য় রাত্রে আমি ব্যর্থ হব না। তোমরা আমার জন্য লাল শাড়ি নিয়ে এসো, তোমরা আমার জন্য ভালো ভালো জিনিস নিয়ে এসো, আর আগামীকালকে সকালে এসো, আমি তোমাদের হাতে আমার স্বামীকে সুপর্দ করে দেব। ভাইয়েরা আমার, সারাদিন যুদ্ধ করার পরে মুজাহিদ ক্লান্ত হয়ে রাতে যখন ঘুমালেন, স্বামীর মাথা থেকে 2টি চুল ছিঁড়লেন, স্ত্রীর 2টি চুল ছিঁড়ে ওই মানুষটাকে বেঁধে ফেললেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। দেখেন যে হাত বাঁধা, পা বাঁধা। আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, স্ত্রী, এই 2 দিন তো তুমি আমার সাথে মশকরা করছিলা, আজকে কি করলাম? বলে স্বামী, ওই 2 দিন মশকরা ছিল না, ওই 2 দিন আমি তোমাকে বাঁধার জন্য ট্রাই করছিলাম, বিধর্মীদেরকে হাতে দেওয়ার জন্য, বাদশার হাতে দেওয়ার জন্য। বাদশাহ আমাকে অফার করেছে, বাদশাহ আমাকে প্রস্তাব দিয়েছে, আমি যদি তাদের হাতে তোমাকে ছেড়ে দিতে পারি, তুলে দিতে পারি, বাদশাহ আমাকে স্ত্রী হিসাবে কবুল করবে। ওই যে দেখো পাশে দাঁড়িয়ে আছে বাদশার লোকজন, তোমাকে নেওয়ার জন্য এসেছে। আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে বললেন, ও প্রাণের স্ত্রী, তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আজকে আমাকে বিশ্বাসঘাতকের পরিচয় তুমি দিয়েছ। আল্লাহর ওলি মুজাহিদকে বাদশার লোকেরা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বিশাল বড় প্রাসাদ, এই প্রাসাদে বসে আনন্দ ফুর্তি করতেছেন। তাদের আজকে আনন্দের শেষ নাই, তারা আনন্দ ফুর্তি করতেছে, কারণ তারা মুজাহিদকে ধরে ফেলেছেন। মুজাহিদকে ধরে তারা হাত কাটতেছেন, পা কাটতেছেন, এমনিভাবে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা করতেছেন, আর স্ত্রী খুশিতে বাদশার সাথে নাচতেছে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, এটি একটি ঘটনা আমি বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, গিয়ে বাদশার ওই রঙ্গমহল ধ্বংস করে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসলেন, আসার পরে রঙ্গমহলে প্রাসাদ ধরে যখন ঝাঁকুনি দিলেন, ওই ঝাঁকুনির কারণে প্রাসাদ ধ্বংস হয়ে গেল এবং ওখানে সকল মানুষগুলো মারা যায়।